মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের কাগজপত্র যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে বাদ পড়েছেন ১২১ জন। তাদের মধ্যে ৪৯ জন সাক্ষাৎকারেও উপস্থিত হননি, আর বাকিরা মুক্তিযোদ্ধার সন্তান নন, নাতি নাতনি। তবে অনুপস্থিত শিক্ষার্থীদের আবারও সুযোগ দিতে চায় অধিদপ্তর। সাক্ষাৎকারের জন্য আগামী রবিবার ডাকা হয়েছে তাদের। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষা হয় ১৭ জানুয়ারি। দুদিন পর দেয়া হয় ফল। সর্বোচ্চ নম্বর ছিল ৯০ এবং সর্বনিম্ন ৭৩। সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ ২৫৯ আসন। পাশ করেছেন ১৯৩ জন। অনেকে ৪০ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পেয়েছেন। এর বিরুদ্ধে আন্দোলনে যান অনেক শিক্ষার্থী। মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা ১৯৩ জনের কাগজপত্র যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ। সোম, মঙ্গল ও বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ডাকা হয় তাদের। সাক্ষাৎকারে হাজিরই হননি ৪৯ জন। কাগজপত্র ঠিক পাওয়া গেছে মাত্র ৭২ জনের। বড় সংখ্যক মানুষ কিন্তু আসেনি নাই, মানে সম্ভবত তাদের সেই সার্টিফিকেট সম্পর্কে নিজস্ব সন্দেহ আছে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় আসলে বেশ কিছু মুক্তিযুদ্ধ সার্টিফিকেটের বিষয়েও তাদের আসলে অবজারভেশন বলেছে। সো তিনটাকে যদি আমরা মিলাই, এক অংশ হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক সার্টিফিকেট যখন যাবে কনফার্মেশনে, সেখানে কিছু অংশ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিছু মানুষ আসছেন না এবং কিছু মানুষ সন্তান এই ক্রাইটেরিয়া পূরণ করছেন না, তাতে সংখ্যাটা অর্ধেকে নেমে আসবে। এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি নাতনির কোটা বাদ গেছে। শুধু সন্তানেরা ভর্তির সুযোগ পাচ্ছেন। বাদ পড়া ১২১ জনের বেশিরভাগই মুক্তিযোদ্ধার নাতি নাতনি। কোটা বিষয়টি থাকবে কিনা এবং সেটি কোন হারে, এখন পর্যন্ত বিদ্যমান আইন অনুযায়ী আসলে আমাদের এমবিবিএস পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু আজকে এবং আগামী কিছুদিনের মধ্যে আসলে এই বিষয়ে যদি কোনো অবস্থান, নীতিগত অবস্থান পরিবর্তন হয়, সেটা রিফ্লেক্টেড হতে হবে আসলে আইন আমাদের ভর্তির মানে সংখ্যার মধ্যে এবং পরবর্তী পরীক্ষাগুলোর মধ্যে। আপনারা জানেন যে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসলে সংখ্যাটি এখনও এই হারে আছে। সাক্ষাৎকারী অনুপস্থিত ৪৯ জনকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রোববার আবারও ডাকা হয়েছে। সেদিন কেউ উপস্থিত না হলে চূড়ান্ত করা হবে তালিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।